প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন মানবন্টনটা আমি সুন্দরভাবে তোমাদের বুঝাই দিব। স্পেশালি তোমরা ইতিমধ্যে জানো যে একটা মানবন্টন দেওয়া হয়েছিল, সেটা পুনরায় পরিবর্তন করা হয়েছে। পূর্ববর্তী মানবন্টনে সুন্দরভাবে তারা আলাদা করে স্পেসিফিক ভাবে বলে দিয়েছিল যে আমাদের কোর সাবজেক্টের উপর এক্সাম হবে, সেটা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের উপর। কিন্তু যখন নতুন করে নতুন সার্কুলারটা দিল বা নতুন মানদণ্ড পরিবর্তন করলো, তখন তারা কিন্তু এই স্পেসিফিক ভাবে যে জায়গাটা উল্লেখ করে দিয়েছিল যে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে 40% পড়বে, এইটা কিন্তু নেই। তারা বলছে যে এসএসসি তে আপনারা যা পড়ছেন তা। এখন এই জিনিসটা নিয়ে আমি জানি না আপনারা সিলেবাসে কোথায় কোন ধরনের নিউজ দেখছেন। অ্যাজ এ রেজাল্ট অনেকে বলতেছেন যে ফাইন্যান্স থেকে কোশ্চেন হবে, মার্কেটিং থেকে কোশ্চেন হবে, ইকোনমিক্স থেকে কোশ্চেন হবে, স্ট্যাটিস্টিক্স থেকে কোশ্চেন হবে, তারপর কৃষি থেকে কোশ্চেন হবে, আরো অনেক ধরনের তোমরা কথাগুলো বলতেছে। তো আজকের এই ভিডিওতে আমি ওই জায়গাটা ক্লিয়ার করে দেবো। এর পাশাপাশি তোমরা স্পেশাল কিছু ডিরেকশন পাবা, যে ডিরেকশনটা তোমাদের শোনা উচিত এবং মেনে চলা উচিত। এবং একই সঙ্গে আমি বাস্তব ধর্মী কিছু কথা বলবো, যে কথাগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে আমি তোমাদের একটা পরামর্শ দিই প্রথমে, তা হচ্ছে দয়া করে তোমরা তোমাদের ইগো বা আত্মঅহংকার দেখায় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া বা ভর্তি পরীক্ষা দেওয়া উভয়ের ক্ষেত্রেই সকল ছেলে মেয়েকে অনুরোধ করবো, গার্ডিয়ান বিন্দুদেরকেও আমি বলবো যে ছেলে মেয়েদের পরীক্ষা দেওয়া আত্মঅহংকার দেখেন না, কারণ পরবর্তীতে আপনাকে আফসোস করতে হবে। নতুন মানবন্টন সংশ্লিষ্ট সকল বিষয় আমি সুন্দর করে বলবো তোমাদের এই অংশে, এবং একই সঙ্গে তারা কেন মানবন্টন চেঞ্জ করলো তার কারণটাও ব্যাখ্যা করব। সর্বপ্রথম তোমাদের সঠিক একটা দিক নির্দেশনা দেয়, এটা ফলো করবো অবশ্যই মাস্ট সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। তা হলো তোমার যা প্রয়োজন পড়বে, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে তুমি nu.ac.bd এডমিশন দিয়ে সার্চ দিবা, কোনো কারো উপর নির্ভর করবা না। এরপর তুমি এই অংশটাতে ক্লিক করবা। তাহলে এই অংশটাতে যদি ক্লিক করো তাহলে দেখবা যেখানে নোটিশ গুলো আছে, নোটিশ যেখানে দেয় সেই অংশটা ওপেন হয়ে যাবে। ওকে, তো আমরা এই অংশ থেকে পুরাতন মানবন্টনটা অন করে নিলাম। এটা হচ্ছে পুরাতন মানবন্টন। এরপর আমরা দেখো এইখানে দেখতে পাচ্ছি তোমাদের এই যে দেখো এডমিট কার্ড দিয়েছে, আমি অন করলাম, দেখো এডমিট দিয়েছে। আমি কিন্তু এর আগেও দেখলাম এডমিট এটা দেয়, এগুলা নতুন আপডেট করছে। এই যে সেন্ট্রাল লিস্ট, এক্সামিন কে কে থাকবে, ঠিক আছে, তারপরে হচ্ছে সেন্ট্রাল লিস্ট ফর ফার্স্ট ইয়ার, ওই একই জিনিস, মানে একই জিনিসগুলো এখানে দিয়েছে। তোমরা এগুলো দেখে নিবে, নর্মালি এগুলো বিশ্ববিদ্যালয়ের টিচারদের অথবা কলেজের টিচারদের জন্য দেওয়া আছে আর কি, তোমরা দেখে নিবে এগুলা। এরপর হচ্ছে তোমাদের এই যে সেন্টার কোথায় কোথায় পড়ছে, হ্যাঁ, কার কোন জায়গায় সেন্টার পড়ছে সুন্দরভাবে এই যে দেখো দেওয়া আছে, ঠিক আছে, ঠিক আছে, কার কোন দায়িত্ব কিভাবে কি করা আছে এগুলো দেওয়া আছে। এটা আমার মুখ্য বিষয় না, এগুলো তোমরা নর্মালি দেখলে বুঝবা। আমার মূল বিষয় হচ্ছে এই যে তোমাদের সর্বশেষ মান বন্টনের নোটিশ হলো এইটা। তো এখানে যদি ক্লিক করো তাহলে তোমাদের এই তো নোটিশটা চলে আসবে। আমরা এখন দুইটা কম্পেয়ার করব। তোমরা এখানে এটা দেখো, এটা পুরাতনটা আর এটা হলো নতুনটা। পুরাতনটা যদি একটু খেয়াল করে দেখো, দেখবা বিজ্ঞানের একটা মান বন্টন আবশ্যিক অংশে একরকম, মানবিক এবং ব্যবসা শাখার আবশ্যিক অংশের মান বন্টনটা আরেক রকম। বিজ্ঞানের বিষয়ভিত্তিক জায়গাটা একরকম, এইদিকে মানবিক এবং বাণিজ্যর বিষয়ভিত্তিক জায়গাটা আরেক রকম। বাকিটুকু 100-র মধ্যে পরীক্ষা হবে সবাই, 35-এ পাস মার্ক, ওইদিকে হচ্ছে 140 হচ্ছে এসএসসি এবং এইচএসসি হচ্ছে এইচএসসির উপর 60, টোটাল 200 মার্কের উপর মেধা তালিকা দেওয়া হবে। আলাদা কোনো নির্দিষ্ট করে পাস মার্ক নাই। 100 মার্কের পরীক্ষা হবে, 1 ঘন্টায় পার কোশ্চেনে মার্ক হলো 35 পেলেই পাস, অর্থাৎ পাস করলে দেখবে সিট, মানে ভালো একটা সিট পাইছো। ওকে, এমনও হতে পারে যে পাস না করেও সাবজেক্ট পেতে পারে, এমনও ঘটনা ঘটতে পারে। এখন কথা হলো এই মানবন্টনটা কেন চেঞ্জ করলো। তোমরা লক্ষ্য করবা যে জাতীয় বিশ্ববিদ্যালয় একদিনে পরীক্ষা নেবে, মানে বিজ্ঞান মানবিক সবার একদিনে পরীক্ষা নেবে। এখন একদিনে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তারা যদি 2 ধরনের কোশ্চেন মানবন্টন ব্যবহার করে তাহলে তাদের 2 ধরনের 2টা কোশ্চেন রেডি করতে হবে, বিজ্ঞানের জন্য একটা, আবার এদিকে মানবিক এবং ব্যবসা শাখার জন্য একটা। তো এত কাহিনী না করে তারা মূলত ঠিক এই জায়গায় একটা টেকনিক খাটাইছে, সেটা হলো তারা একটা প্রশ্নপত্র করবে এবং সেই প্রশ্নপত্রে আবশ্যিক অংশটা একই থাকবে সবার। তার মানে এইটা নিয়ে নতুন করে আর ডাবল কোশ্চেন করা লাগবে না। তার মানে বিজ্ঞান মানবিক ব্যবসা শাখার একই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের কোশ্চেন থাকতেছে ইনশাল্লাহ। এই কোশ্চেন পেপারের সঙ্গে তোমাদের বিষয় ভিত্তিক সাবজেক্টের উপর 40 মার্কের কোশ্চেন রাখা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গা নিয়ে যে এই 40 মার্কে মূলত কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন করা হবে। যেমন আমাদের কমার্সের ছেলে মেয়ে নিয়ে যেহেতু আমি কাজ করি, তোমরা ছেলে মেয়েরা আমাকে জিজ্ঞেস করতেছে মার্কেটিং ফিনান্স থেকে কোশ্চেন করবে কিনা, কে জানি বলছে ইকোনমিক্স থেকে কোশ্চেন করবে, স্ট্যাটিস্টিক্স থেকে কোশ্চেন করবে, আরো কত কাহিনী। যেহেতু বলছে এইচএসসি তে যে বিষয়গুলো তুমি পড়ছো, এইচএসসি তে দেখো তোমরা কোর সাবজেক্ট হিসেবে অ্যাকাউন্টিং পড়ছো, যেটা সবাই মানে নর্মাল এইচএসসি পরীক্ষার্থী, ওই বিএম শাখা বা আরো যারা উন্মুক্ত যেটাই বলো না কেন, সবাই কিন্তু কোর সাবজেক্ট অ্যাকাউন্টিং পড়ছে, সবাই কিন্তু কোর সাবজেক্ট ব্যবসা সংগঠন পড়ছে। এরপর আমরা জানি মার্কেটিং অথবা ফিন্যান্স অথবা ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স থেকে যে কোনো আর একটা সাবজেক্টকে কোর সাবজেক্ট করতে হয়, যেটা অনেকেরই ভিন্ন ভিন্ন।
এরপর থাকে হলো 4 সাবজেক্ট, তাই না, যেটাও ভিন্ন ভিন্ন। এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ের নজির নেই যে মার্কেটিং ফিন্যান্স ব্যতীত 4 সাবজেক্ট বা কোর সাবজেক্ট অন্য কোনো জায়গা থেকে কোশ্চেন করছে কমার্সে। স্বাভাবিকভাবে এরাও করবে না, অন্য গ্রুপের ক্ষেত্রেও সেম। এখন এই মার্কেটিং ফিন্যান্স অথবা স্ট্যাটিস্টিক্স বলি অথবা হচ্ছে ইকোনমিক্স বলি অথবা এগ্রিকালচারের কথা বলি না কেন, অনেক ছেলেমেয়েরা পড়ছো, ওই জায়গাগুলো থেকে পূর্ববর্তী সময় কেউ কোশ্চেন করেনি, আর স্টিল এখনো কোশ্চেন করবে না। কেন করবে না? কারণ সবাই তো নাই, সবাই তো এটা পড়েনি। তার মানে তোমাদের এই 40 মার্ক করা হবে তোমাদের কোর সাবজেক্ট গুলা, গ্রুপের কোর সাবজেক্ট। যেমন তোমরা দেখবা তোমাদের বিজ্ঞানের রসায়ন, পদার্থ, এগুলো কোর সাবজেক্ট এই দুটা। এরপর ম্যাথ কিন্তু সবারই নাই, বুঝতে পারছি? তাহলে এই 40 মার্ক তোমাদের কোর সাবজেক্ট থেকে করা হবে। এক্ষেত্রে হিসাব বিজ্ঞান থেকে 20 রাখতেই পারে, কম বেশি একটু হতে পারে। এই ব্যবসা সংগঠন থেকে 20 কম বেশি একটু হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কম বেশি কেন বলতেছেন? কম বেশি এই কারণেই বলতেছি, খুব সম্ভবত অ্যাকাউন্টিং থেকে তারা 20টা কোশ্চেনই করবে, কিন্তু ম্যানেজমেন্ট থেকে তারা 20টা কোশ্চেন না করে বরং সেই ম্যানেজমেন্টের ভিতরে মার্কেটিং এবং ফিনান্সের কোশ্চেন 5-10টা দিতেও পারে সর্বোচ্চ, আমার ধারণা। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন আপনি না বললেন কোশ্চেন করবে না? কোশ্চেন এই কারণেই করবে, আমাদের ক্ষেত্রে করবে অ্যাটলিস্ট, যে স্যাররা কোশ্চেন করবে তারা ওল্ড ভার্সনের স্যার। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখবা পূর্ববর্তী সময়েও ম্যানেজমেন্টের ভিতরে মার্কেটিং ফিনান্স থেকে কোশ্চেন করতো, এবং এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু করতো। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বয়ং রাবিও কিন্তু করতো। অর্থাৎ পূর্ববর্তী সিলেবাস ছিল ব্যবসার নীতি এবং প্রয়োগ, এই প্রয়োগ অংশে মার্কেটিং এবং ব্যাংকিং অংশটা ছিল। আমার যতটুকু ধারণা, যেহেতু তোমরা ছেলে মেয়েরা মার্কেটিং ফিনান্স পড়ছো, কেউ না মানে কোর সাবজেক্ট হিসেবে 4 সাবজেক্ট হিসেবে মার্কেটিং ফিনান্সে সবচেয়ে বেশি, খুব সম্ভবত মার্কেটিং ফিনান্স থেকে কিছু কোশ্চেন রাখতে পারে, সেটা সর্বোচ্চ 10টা হতে পারে। এটা আমি আনুমানিক ধারণা দিয়ে বললাম। তবে আমার যতটুকু ধারণা এর পরিমাণটা খুব কম হবে। তোমরা মূল ফোকাসে রাখা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট, এবং মার্কেটিং ফিনান্স থেকে যদি কোশ্চেন রাখেই সেটা কোথা থেকে রাখবে সেটা আমি বলে দিতে পারবো। ম্যানেজমেন্টের আমার ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের 16 এবং 17 নম্বর টিউটোরিয়ালটা পড়ে গেলেই ইনশাল্লাহ যে মার্কেটিং ফিনান্স থেকে কোশ্চেন আসবে সেটা তোমরা কমপ্লিট করতে পারবা। তাহলে তোমাদের যে সংশয়টা ছিল এই 40 মার্ক কোথা থেকে করবে, আশা করি আমি বুঝাই দিতে পারছি। এখন এই বাংলা সাজেশন চাচ্ছ, ইংরেজি সাজেশন চাচ্ছ, সাধারণ জ্ঞানের সাজেশন চাচ্ছ, এবং সাধারণ জ্ঞান নিয়ে একটু কথা বলি। সাধারণ জ্ঞান তো আমাদের কমার্সের ছেলে মেয়ে তোমরা পড়ো নাই। পূর্বের মানবন্টনে সাধারণ জ্ঞান কোশ্চেন করার কথা ছিল বাংলাদেশ বিষয়গুলি প্রসঙ্গে, শুধু দেখো স্পষ্ট করে বলছে। কিন্তু এবার কি বলছে? এবার কিন্তু সাধারণ জ্ঞান বলছে। অর্থাৎ এই 20 মার্ক দেখবা বাংলাদেশ বিষয়গুলি থেকে 10 এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে 10 মার্ক রাখছে, বুঝতে পারছি? এবং রিসেন্ট বিষয়গুলো যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, এভাবে সাজেশন দেওয়া সম্ভব। তো তোমরা নিজেরা চাইলে সাজেশন বের করতে পারবে, এক্ষেত্রে সাজেশন একটা ফলো করবে। আর এই 40 মার্কের মধ্যে যদি 40 পেতে চাও ইনশাল্লাহ, তোমরা কোনো কথা ছাড়াই টিউটোরিয়াল সিরিজগুলো কালেক্ট করো। অ্যাকাউন্টিং থেকে জয়টা কোশ্চেন করবে, দেখবে টিউটোরিয়াল সিরিজ থেকে মাত্র 120 টাকা কমন পাবা। ম্যানেজমেন্ট থেকে জয়টা করবে, পাবা। মার্কেটিং ফিনান্স থেকে যদি কোশ্চেন করে সেটা 16-17 নম্বর টিউটোরিয়াল থেকে পাবা, নিশ্চয়তা আমি দিতেছি ইনশাল্লাহ। তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এই মানবন্টনটা, এবং এই মানবন্টন তোমাদের টার্গেট মার্কিং কেমন হবে, এবং আমি মডেল টেস্ট রেডি করতে চাচ্ছি, যেটা ভিডিওর পরবর্তী অংশে কথা বলা আছে। তোমরা একটু কথাগুলো শুনবা, সেই অনুসারে কমেন্ট করবে ইনশাল্লাহ। আশা করি মানবন্টন অথবা প্রশ্ন কোথা থেকে করা হবে এবং অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো সঠিক উত্তর আমি দিতে পারছি। তারপরেও কিভাবে চান্স করার জন্য আপনারা কিভাবে কি ধরনের পদক্ষেপ নেবেন, অর্থাৎ টার্গেট প্ল্যানিং কেমন হবে, কাটমার্ক গুলো কেমন হবে, বা টোটাল কেমন ভাবে আপনারা পরীক্ষা দিবেন, এই নিয়েও আমি যখন মডেল টেস্ট রেডি করবো আপনাদের যদি সম্মতি থাকে, তখন ওই মডেল টেস্টের মানে ভিডিও রেডি করবো, তখন ইনশাল্লাহ এই ডিটেলস গুলো বা টার্গেট মার্কিং এর ম্যাপিং গুলো এগুলো আমি শিখে দেবো। তো এখন এই পর্বে আমি আপনাদের বাস্তব ধর্মী কিছু কথা বলবো। প্রথম যে বিষয়টায় আসি তা হচ্ছে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলেটেড বিষয়গুলোকে একটু কম মূল্যায়ন করেন অথবা একটু ছোট চোখে দেখেন সবাই। আমাদের সমাজ ব্যবস্থাপনাটা এমন হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন? এর অন্যতম কারণ আমরা মনে করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে ছেলেমেয়েরা আর কিছু করতে পারবে না, ওখানে তেমন কোনো কিছু শেখা হয় না। এখন এটা আমরা কিভাবে বলি? কারণ যে ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে পড়ে তাদের ফিডব্যাক আলহামদুলিল্লাহ তেমন ভালো হয়, অর্থাৎ তারা নিজেদের আসলে একজনকে তৈরি করতে পারে না। এখন কেন তৈরি করতে পারে না? এটা শুধু তাদের ব্যর্থতা না। আমি নিজে যেহেতু এই জায়গাগুলোতে ছিলাম এবং অনার্সের ছেলেমেয়েদেরকে হিস্ট্রি পড়াই, অনেকগুলো কলেজগুলোতে পড়ার সুযোগ হয়েছে, আমি অ্যাটলিস্ট সেই জিনিসগুলো জানি, এবং আপনারা অনেকেই জানেন যে কোন বিশ্ববিদ্যালয়ের বাজেট কেমন হয়। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন কোন ছেলেমেয়েরা কেমন ফেসিলিটিস পায়।